নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার একসময় শক্তিশালী নেতা পার্থ চট্টোপাধ্যায় অবশেষে জামিন পেলেন। আদালতের নির্দেশে 3 বছরও বেশি সময় জেল জীবন কাটানোর পর এবার মুক্তির সম্ভাবনা দেখা গেল। রাজনৈতিক অন্দরে প্রশ্ন, এই জামিন কি বড় কোনো সেটেলমেন্টের ফল, নাকি তদন্তে আর নতুন কিছু পাওয়া যায়নি? শিক্ষক ছাত্রী প্রত্যাশীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলেছেন বিচার্য দীর্ঘ, অনেকে বলেছেন ন্যায় বিচার হয়নি। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় মোড় ঘোরানোর ইঙ্গিত। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের 5 জেলাতে সরাসরি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতির পরিমাণ চিহ্নিত করে আর্থিক সাহায্যের ঘোষণা হতে পারে। এই সফরের মূল বার্তা, উত্তরবঙ্গকে বঞ্চনা নয়, উন্নয়নের দিশায় এগিয়ে নিয়ে যাওয়া। শিলিগুড়িতে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ। শিলিগুড়ির গর্ব। তার নামে শিলিগুড়িতে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে উত্তরবঙ্গের ছেলে মেয়েদের ক্রিকেটের নতুন সুযোগ বাড়বে, বড় ম্যাচ আয়োজন করা যাবে। এটা উত্তরবঙ্গের ক্রীড়া অবকাঠামোর বিশাল পরিবর্তন। এসআইআর ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। কর্মীদের অভিযোগ, অতিরিক্ত চাপ, নিরাপত্তার অভাব, নজিরবিহীন চাপ। বিরোধী দলের বক্তব্য, এসআইআর ব্যবহার করে রাজনৈতিকভাবে ভোটার লিস্ট প্রভাবিত করা হচ্ছে। রাজ্য ঠান্ডা নামছে, রাজ্য জুড়ে তাপমাত্রার পতন শীতের আগমনের আগেই টের পাওয়া যাচ্ছে। কলকাতা থেকে উত্তরবঙ্গ সর্বত্রই পারদ নেমেছে। দার্জিলিংয়ের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে সকাল সন্ধ্যা শীতের অনুভূতি। শীতপ্রেমীদের মুখে হাসি, তবে চাষিদের চিন্তা, ফসলের পরিযায়ী শ্রমিকদের চিন্তা, ভোটার তালিকায় নাম থাকবে তো? হাজার হাজার পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে কাজ করেন। তাদের অভিযোগ, এসআইআর সময় বাড়িতে না থাকার কারণে নাম বাদ পড়তে পারে। অনেকের মধ্যে ভয়, নাম না থাকলে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে কি? বাংলার ভাষা ও পরিচয় নিয়ে সাংস্কৃতিক আন্দোলন। উৎসবের প্যান্ডেল, রাস্তায় পোস্টার, সর্বত্রই একটাই বিষয়, বাংলা আমার অহংকার। বাঙালির পরিচয়, ভাষার মর্যাদা, এটা শুধু একটা অনুভূতি নয়, শুধু সংস্কৃতি নয়, রাজনৈতিক অঙ্গ। বাংলা বিভাগের ছাত্রী জাতীয় স্তরে প্রথম। বাংলা বিভাগের ছাত্রী নীলুফা ইয়াসমিন পরীক্ষায় অল ইন্ডিয়া টপার। প্রচেষ্টা, পরিশ্রম ও অধ্যবসায় গড়েছে এই সাফল্য। বাংলা শিক্ষার্থীদের জন্য এটা বড় অনুপ্রেরণা। প্রশাসন, রাজনীতি, আদালত একই দিনে দৌড়ঝাঁপ। একদিকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, অন্যদিকে আদালতে নিয়োগে মামলার শুনানি। এই সমস্তটাই রাজনৈতিক তাপমাত্রা প্রমাণ করছে 2026 নির্বাচনের আগে বঙ্গ রাজনীতি আরো উত্তপ্ত হতে চলেছে। নাগরিকদের সতর্কতা, উত্তর ভারত জুড়ে শীত শীঘ্রই নেমে আসছে। দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা সব জায়গায় ঠান্ডা হাওয়া বইছে। উত্তর ভারতের কয়েকটি রাজ্যে কোল্ড ওয়েভের ওয়ার্নিং জারি। তাপমাত্রা একাধিক জায়গায় স্বাভাবিকের নিচে নামছে। স্কুল, অফিস, যাতায়াতে প্রভাব পড়বে। এতে কৃষিতে রবি ফসলের উপকার হতে পারে, কিন্তু গরিব মানুষের জন্য সমস্যা, বিশেষ করে ফুটপাতে থাকা মানুষের জন্য। দিল্লিতে শীত বাড়ার সাথে সাথে দূষণও বাড়ছে। ঠান্ডা প্লাস ধোঁয়া ইজুকাল টু স্মোক। হাসপাতালে শ্বাসকষ্ট রোগীর সংখ্যা বাড়ছে। প্রশ্ন, শীত কি আসলে প্রাকৃতিক ওয়ার্নিং সিগন্যাল? আগামী 7 দিন পরিস্থিতি নজরে রাখতে বলা হয়েছে। দিল্লিতে বায়ু দূষণ ভয়াবহ। দিল্লির আকাশে কালো ধোঁয়ায় ঢেকে গেছে। চোখ জ্বালা, গলা জ্বালা, মাথা ধরার মতন অবস্থা। গাড়ির ধোঁয়া, শিল্প কারখানা, পাড়াল চাষের আগুন, এই তিনটে মিশ্রণে দিল্লির উপত্যকা সবচেয়ে বড় সমস্যা। শিশু ও বৃদ্ধ সবচেয়ে বেশি আক্রান্ত। সরকার জরুরি পদক্ষেপ সব বাড়তে পারে।
ভারতের বড় কর্পোরেট কোম্পানি, বিশেষত মোবাইল এবং টেলিসেক্টর